অভ্যুত্থানের তরুণ অনেকের নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now they are on the street and then they are in the political party of their own. I'm sure some of them will get elected. And if they get elected, someone may be the education minister. নির্বাচনের পর আর লাইনচ্যুত হবে না গণতান্ত্রিক সরকার, আশা বিএনপির। রাজনীতিতে জনগণের আস্থা ফেরাতে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। রাজনীতিবিদদের উপর কেন যেন জনগণের আস্থা আসছে না, এই পরিবর্তনটাকে যারা ধারণ করতে পারবে না, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। গণভোটে হ্যাঁ জয়ী না হলে ব্যর্থ হবে অভ্যুত্থান। একটি দল বিপক্ষে থাকার অভিযোগ। জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি জুলাই ঐক্যের। অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ। খতিয়ে দেখতে পাঠানো হচ্ছে তদন্ত সংস্থায়। আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতা ডাবলুর মৃত্যু। নির্যাতনে হত্যার অভিযোগ করে বিচার দাবি মির্জা ফখরুলের। কমান্ডার সহ সদস্যদের প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। এবং এলপিজির দাম না কমলে রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির। দ্রুতই সংকট সমাধান সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। নেওয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তরুণদের রাজনৈতিক দল গঠন হয়েছে। তাদের অনেকে নির্বাচনে জয়ী হবেন বলে বিশ্বাস করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ও জুলাই সনদের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ঢাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক 3 দিনব্যাপী সম্মেলন মঙ্গলবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কূটনীতিকরা। নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশ প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। Now is election time. Election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be referendum to adopt what the future constitution of Bangladesh should be like. ডক্টর ইউনূস বলেন, পরিবর্তনের লক্ষ্যে তরুণরা রাজনৈতিক দল গঠন করেছে। নির্বাচনেও অংশ নিচ্ছেন তারা, যাদের অনেকেই নির্বাচিত হবেন বলেও প্রত্যাশা তার। They were in our classroom the other day. Now they are on the street and then they are in the political party of their own. And if they get elected, someone may be the education minister. I'm sure some of them will get elected. এ সময় চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। উপহার দিয়ে ধর্মের কথা বলে একটি দলের ভোট চাওয়ার সমালোচনা করেছে বিএনপি। দলটির নেতাদের আশা, আগামী নির্বাচনের মাধ্যমে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হবে না। রাজনীতিতে জনগণের আস্থা ফেরাতে হলে জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ তাদের। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্য আর প্রতিশ্রুতি নিয়ে জনমনে চলছে বিচার বিশ্লেষণ। সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পিরোজপুর 3 আসনের জাতীয় পার্টি জেপির 60 নেতাকর্মীর বিএনপিতে যোগদান কর্মসূচিতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, উপহার দিয়ে ধর্মের কথা বলে ভোট চাওয়ার যৌক্তিকতা থাকতে পারে না। ওনারা উপহার দিচ্ছেন, ওনারা ওয়াজ করছেন, ওনারা
কথা বলছেন আল্লাহ তাআলা খুশি হবে যদি অমুককে ভোট দেওয়া হয়। তো এইভাবে দাঁড়িপাল্লাকে ভোট দিলে এই ধরনের কথাবার্তা যারা ধর্মকে ব্যবহার করে তাদের কথা আমরা তো মনে করি না এটা কোনো যৌক্তিকতা আছে। দুপুরে শেরেবাংলা নগরে জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপের আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম। এতে যোগ দিয়ে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে আগামীর বাংলাদেশে রাজনৈতিক দলের ভবিষ্যৎ থাকবে না। রাজনীতিবিদদের উপর আস্থা সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের। অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্য কি ইস্যু হিয়ার। বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তনটা আসছে, দিস ইজ রিফ্লেক্টিং। এটাকে যারা ধারণ করতে পারবে না এই পরিবর্তনটাকে, আই ডোন্ট থিংক দে হ্যাভ এ পলিটিক্যাল ফিউচার ইন বাংলাদেশ। এদিকে দুপুরে কক্সবাজারের চকরিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। দেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে নির্ধারণ করবে নির্বাচন। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই যে সংসদে কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে আগামী নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান সালাউদ্দিন আহমদ। আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। দলীয় প্রতীকে ভোট না দিলেও গণভোটে দলমত নির্বিশেষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই সনদে হ্যাঁ ভোট পাস না হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করে তারা। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জুলাই ঐক্য। জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এবার একসঙ্গে হবে গণভোট। রাষ্ট্র সংস্কারে হ্যাঁ ভোটকে জয়ী করতে এবার প্রচারণায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে ভোটের ক্যারাভ্যান উদ্বোধন শেষে দলের মুখপাত্র জানান, হ্যাঁ ভোটে জনগণকে আগ্রহী করতে কাজ করবে এনসিপি। মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে হ্যাঁ ভোট দিতে কেন্দ্রে আসে নির্বাচনের দিন। আর গণভোটে না জয়ী হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মন্তব্য করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি বিশেষ দল ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে বলে অভিযোগ তার। আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে। যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। যদি না জয়যুক্ত হয় গণ অভ্যুত্থান আসলে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে আগারগাঁও থেকে মার্চ টু ইলেকশন কমিশন কর্মসূচি শুরু করে জুলাই ঐক্য। ইসলামিক ফাউন্ডেশনের ভবনের সামনে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়লে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সংগঠনটি। পরে 5 সদস্যের প্রতিনিধি দল ইসিতে স্মারকলিপি জমা দেয়। জাতীয় পার্টি 14 দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, অশুভ চিন্তা থেকে মনোনয়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। জাতীয় পার্টি কোনো ব্যান্ড দল না, নিবন্ধিত দল হিসাবে জাতীয় পার্টির পূর্ণাঙ্গ অধিকার আছে ভোটে অংশগ্রহণের। এদিকে চতুর্থ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন 53 জন, বাদ পড়েছেন 17 জন। এ নিয়ে 4 দিনে মনোনয়ন ফিরে পেলেন 204 জন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সময় গণভবনে বৈঠক করা 25 শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের বিরুদ্ধে অভ্যুত্থানের সময় গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। দ্রুতই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের অভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ পর্যায়ের 25 ব্যবসায়ী। এসব শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং অজ্ঞাতনাম আরও 200-র অধিক রয়েছে। আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম, তদন্ত যে কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয়।
ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, হামিম গ্রুপের একে আজাদ, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে মন্তব্য করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় উদ্বেগ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। পুনরাবৃত্তি এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান। চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে মারধরে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। ঘটনা তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ ও ন্যায় বিচারের আশা জানিয়েছেন দলটির মহাসচিব। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানিয়েছে, কমান্ডার সহ অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে বিক্ষোভ নেতাকর্মীদের। মঙ্গলবার সকালে হাসপাতালের সামনে ভিড় করেন নিহত শামসুজ্জামান ডাবলুর স্বজন ও বিএনপি নেতাকর্মীরা। গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তারা। এ সময় বন্ধ রাখা হয় হাসপাতালের প্রধান গেট। ডাবলুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে বিচার দাবি করেন তারা। এই ঘরের ভেতর নিয়ে হয়তো মারা ধরা কিছু জিজ্ঞাসাবাদ করেছে। আকুতি মিনতি করার পরেও তাকে ছাড়েনি। আসলে তার কাছে কিছু নেই, সে কিভাবে বের করবে? অমানবিক, এটা আমরা মেনে নিতে পারছি না। অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে নির্যাতনে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব। তদন্তে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের প্রত্যাশা করেন মির্জা ফখরুল। নিহতের পরিবারের প্রতি গভীর সহমর্মিতাও প্রকাশ করেন। এদিকে এক বিবৃতিতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায়, অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যদের প্রত্যাহার এবং সঠিক কারণ উদ্ঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনে নেওয়া হবে ব্যবস্থা। অস্ত্র থাকার অভিযোগে সোমবার রাতে নিজের ফার্মেসি থেকে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে আটক করে সেনাবাহিনী। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ইচ্ছে করেই পোস্টাল ব্যালটে কিছু দলের নাম ও প্রতীক সামনে রাখার অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এটি বিদেশেই পরিবর্তন করতে হবে। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি বলেন, পোস্টাল ব্যালট ভাঁজ করলে বিএনপির নাম ও প্রতীক আড়াল হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনে এমন ব্যালট রাখা যাবে না। আর্থিক লেনদেনের জন্যই করছে একটি দল, ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নাম্বার সংগ্রহ করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নষ্টের চেষ্টা রুখতে ইসিকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম খান। লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার জন্য আমরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আমাদের নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক হবে, এটা তো আমাদের কোনো দোষ না। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে দেশের বেশ কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু নির্বাচনী প্রচারণা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। সন্ধ্যার সময় আরও থাকছে। বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে অনড় বিসিবি। ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ আইসিসির। আবারও হবে বৈঠক। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। কক্সবাজার সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াওসো মোয়েকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে ডেকে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ। জানানো হয়, কোনো উস্কানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলি বর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য মিয়ানমারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে
যাই ঘটুক না কেন তার প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে সে বিষয়টি নিশ্চিত করারও দাবি জানায় ঢাকা। জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মিয়ানমার। বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন দূত। আগামী বৃহস্পতিবার নিজের পরিচয়পত্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পেশ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মূলত পরিচয়পত্র জমা দেবার আগে আনুষ্ঠানিকতার জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। আধা ঘন্টার বেশি সময় ধরে সাক্ষাৎ শেষে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন। এর আগে সোমবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে এসে পৌঁছান। এলপিজির দাম না কমলে দেশের সব রেস্তোরাঁ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। অন্তর্বর্তী সরকারের কাছেই সমাধানের দাবি তাদের। এদিকে দ্রুত জ্বালানি সরবরাহ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। 60 থেকে 70% আপনার রেস্তোরাঁ ডিপেন্ডেন্ট অন এলপিজি। বৈষম্যমূলক আচরণ সেটা যদি অব্যাহত থাকে, আমরা সারা বাংলাদেশে যারা রেস্তোরাঁ বৈধ ব্যবসায়ী আছি, আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো বিকল্প পথ থাকবে না। আমরা জ্বালানির ব্যাপারে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে, কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা হলো, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো আইসিসি বিসিবি ভার্চুয়াল বৈঠক। আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অবিচল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন। তবে এখনই আশাহত হচ্ছেন না বোর্ড কর্তা, জানিয়েছেন বাংলাদেশের জন্য বিকল্প খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত, শুরু হয়ে গেছে কাউন্টডাউন। কিন্তু বাংলাদেশের জন্য এখনো ঝুলে আছে একটাই প্রশ্ন, ভারত নাকি শ্রীলঙ্কা? টাইগাররা কোথায় খেলবে মেগা আসর? উত্তর খুঁজতে সবাই বসেছিল বিসিবি ও আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দুই সহসভাপতি অংশ নেন সভায়। ভার্চুয়ালি যুক্ত হয় আইসিসি কর্তারাও। তবে নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান অপরিবর্তিত। কোনো অবস্থাতেই ভারত যাবে না লিটন বাহিনী। বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কায়। কয়েক ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই। পরে অনেকটা তড়িঘড়ি করেই বিসিবি ছাড়েন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হননি গণমাধ্যমের মুখোমুখি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়, বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। বিশ্বকাপের বাকি নেই এক মাসও, কথা ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সে সময়টা আরও পিছিয়েছে, যদিও খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে বিসিবি ও আইসিসিকে। এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোন দিকে যায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই অভ্যুত্থানের তরুণ অনেকের নির্বাচনে জয়ের আশা প্রধান উপদেষ্টার। কেউ কেউ হতে পারেন মন্ত্রীও। 12 ফেব্রুয়ারি নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। ইচ্ছে করে এই পোস্টাল ব্যালটে কিছু দলের প্রতীক সামনে। বিদেশেই পরিবর্তনের দাবি বিএনপির। বৈষম্যমূলক ব্যালট জাতীয় নির্বাচনে না রাখার আহ্বান। এবং গণভোটে হ্যার পক্ষে প্রচারণায় এনসিপি। একটি দল বিপক্ষে থাকার অভিযোগ। জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে স্মারকলিপি জুলাই ঐক্যের।